আজ এই ভিডিওতে বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন সাজেশন নিয়ে কথা বলবো। এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস, বিগত বছরের কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশনটি দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। দেখো, এটা তোমাদের কোর্স কোড, ঠিক আছে? দেখো, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি আমি দেখিয়ে দিচ্ছি। এডুকেশনাল ফিলোসফি সিলেবাস 2026। দেখে নাও তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি। ইউনিট 1 শিক্ষা এবং শিক্ষাগত দর্শন, এর মধ্যে কতগুলো সাব পয়েন্ট আছে। এই সাবের উপরে তোমাদের প্রশ্নপত্র হয়েছে। আমি সাজেশন দেখালে বুঝতে পারবে। দেখো, খ বিভাগে শিক্ষাগত দর্শন, ইউনিট 2 শিক্ষার উপাদান, তার মধ্যে কতগুলি সাব পয়েন্ট আছে। ইউনিট 3 শিক্ষার দার্শনিক ভিত্তি, কতগুলো সাব। ইউনিট 4 দর্শনের বিভিন্ন বিদ্যালয়, দেখো তার মধ্যে কতগুলো বিভাগ আছে, যেমন ভারতীয় দর্শন বিদ্যালয় এবং পাশ্চাত্য দর্শন বিদ্যালয়। এবার আমি তোমাদের বিগত বছরের প্রশ্নপত্রটি দেখাচ্ছি। দেখো, 2025 সালের প্রশ্নপত্র। তোমাদের ঠিক কোয়েশ্চেন পেপার সেম টু সেম এরকমই হবে, সেইভাবে সাজানো আছে। তোমাদের মার্ক থাকবে 40 মার্ক এক্সাম হবে, টাইম থাকবে 2 ঘন্টা। তোমাদের এক্সাম হবে 3টে গ্রুপে পরীক্ষা হবে। 1 নম্বর বিভাগে, মানে বিভাগ গ্রুপ এ বা বিভাগ ক, তোমাদের যে কোনো 5টি কোশ্চেনের উত্তর করতে হবে। মান 10 হচ্ছে, দেখতে পাচ্ছ। নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমি খুব স্লোলি দেখিয়ে দিচ্ছি কোশ্চেন পেপারটি, দেখতে পাচ্ছ। এবার গ্রুপ বি বিভাগ খ দেখে নাও। এখানে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্কের প্রশ্ন হবে। দেখতে পাচ্ছ, ফার্স্ট কোশ্চেনটি কি এসেছিল, একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য আলোচনা করো। যেহেতু এটা বিগত বছরের কোশ্চেন পেপার, সেহেতু আমি বলে শোনাচ্ছি না, তোমাদের এক নজর দেখাচ্ছি। দেখো, গ্রুপ সি বিভাগ গ, দেখো। আর তোমাদের একটি কথা বলে দিই, এবছরে তোমাদের 4টি বিভাগের মধ্যে তোমাদের 4টি ইউনিট আছে, তার মধ্যে কোন ইউনিট থেকে বেশি কোশ্চেন আসবে সেটিও বলে দেবো, যদি আমার কাছ থেকে সাজেশন বাই করে থাকো, ঠিক আছে? দেখো, 3 নম্বর বিভাগ, বিভাগ সি বিভাগ গ, দেখে নাও। এই তোমাদের বিগত বছরে কোশ্চেন পেপার। এবার দেখে নাও, এ বছরে আগে তোমাদের একটি কথা ভালো করে বলে দিই, বা তোমরা অন্য কারো কাছ থেকে সাজেশন বাই করবে না। অন্য কারোর কাছ থেকে সাজেশন বাই করলে তোমরা বিগত বছরের সাজেশন পাবে, আর বিগত বছরের সাজেশন পেলে তোমরা কমন পাবে না। কারণ আমরা সাজেশন খুব মেহনত করে, খুব কষ্ট করে একটি সাজেশন বানিয়েছি। এই সাজেশনের উপর পড়লে তোমরা 100% কমন পাবে। দেখো, আর প্রত্যেকটা সেমিস্টারে আমাদের কাছ থেকে 100% কমন সাজেশন পেয়ে থাকে ছাত্ররা। তাই তোমরা দেরি না করে সাজেশন বাই করে নাও। এই সাজেশনের প্রাইস 150 টাকা। এখানে এই শর্ট প্লাস লং উভয় পাবে। পেমেন্টের পর স্ক্রিনশট পাঠালে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। দেখো, ইউনিট 1 শিক্ষা এবং শিক্ষাগত দর্শন, ফার্স্ট এই ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। এই কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে, এই কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে। দেখো, 2024 সালে এসেছে, এবছরেও আসবে। এই কোশ্চেনটি অবশ্যই, এবং কোশ্চেনের উত্তরটি মুখস্থ করে রাখবে। দেখো, তোমরা যদি লিখে আসতে পারো 5-এ 5 এবং 10-এ 10 পাবে। আমি তোমাদের স্লোলি এই কোশ্চেনের উত্তরটি দেখাচ্ছি। খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, পয়েন্ট ওয়াইজ করে উত্তর করা আছে। তোমরা পরীক্ষা খাতায় লিখে আসলে 5-এ 5 এবং 10-এ 10 পাবে। আমি তোমাদের, দেখো, 2 নম্বর কোশ্চেন, শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দেখো, উত্তরটা কত সুন্দর করে, শিক্ষা দর্শন কাকে বলে উত্তর দেওয়া আছে। শিক্ষা দর্শনের প্রকৃতি দেখে নাও খুব সুন্দর করে। শিক্ষা দর্শন এবং পরিধি 5টে করে করা আছে, দেখে নাও। পরিধি যে 7টে পয়েন্ট আছে, দেখো উপসংহারে দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেন, শিক্ষার
সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের পার্থক্য নির্ণয় করো। আমার কিছু ছাত্রের এরকম আসে যারা কি মোটামুটি ছাত্র বা খুবই কমার ছাত্র, জানতে চায় যে স্যার কোন কোশ্চেন গুলো আমরা পড়বো বা বেশি ইম্পর্টেন্ট, তা তোমাদের সেটাও বলে দিচ্ছি সবাইকে যে প্রতিটি ইউনিটের প্রথম 4টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এই 4টি কোশ্চেন তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এটা 2021 সালে এসছে, এবছর আসলেও আসতে পারে। দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর কোশ্চেন, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি? সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। 6 নম্বর কোশ্চেন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায়? এর বৈশিষ্ট্যগুলি লেখো। বোঝায় আর বোঝো একই। 7 নম্বর কোশ্চেন, শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষা দর্শনের সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের 2025 সালে এসেছে। দেখো আমার সাজেশনে সেটা উল্লেখ করে দিই, যেটা 2025 সালে এসেছে, এবছর পড়ার দরকার নেই, একবার জাস্ট রিডিং দিয়ে রাখবে। বলা যায় না, কিছু কিছু কোশ্চেন আছে 25 সালে দিয়ে দিলেও 26 সালে দিয়ে দেয়। দেখো, শিক্ষা অর্থে প্রকৃতি বা বৈশিষ্ট্য বা পরিধি সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের 2025 সালে এসেছিল, এবছর পড়ার দরকার নেই, কোশ্চেনটি আসবে না। 9 নম্বর কোশ্চেন, শিক্ষা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। তার মানে বুঝতে পারছো তোমরা যে ইউনিট 1-এ বেশি এবছর কোশ্চেন আসবে না, বুঝে গেল? কারণ অনেক কোশ্চেন বিগত বছরে দিয়েছে, তাহলে কোন ইউনিট থেকে বেশি কোশ্চেন আসবে তোমার ভিডিওটি যদি কন্টিনিউ করতে থাকো তাহলে খুব সহজে বুঝতে পারবে। দেখো, ইউনিট 2 শিক্ষার উপাদান। দেখো, এই ফার্স্ট কোশ্চেনটি তোমাদের মুখস্থ করে রাখতে হবে, কারণ এই কোশ্চেনটি এবছরে আসবে। আমি তোমাদের স্লোলি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা মুখস্থ করে রাখবে। এবার 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, পাঠ্যক্রম বলতে কি বোঝায়? বা পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। বা 10 বা 5 মার্কে আসতে পারে। সম্পূর্ণ উত্তরটি লিখে আসলে 5 5 এবং 10 10 পাবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, যে 2024 সালে এসেছে, 5 নম্বর এসেছিল এই কোশ্চেনটি অথবা দিয়ে। তো এই কোশ্চেনটি পড়ে রাখবে। দেখতে পাচ্ছ যে 3 নম্বর কোশ্চেন আমি বলেছি যে প্রথম 4টি কোশ্চেন ভালো করে পড়ে রাখবে। দেখো, ভালো করে পড়ে রাখবে এই 4টি কোশ্চেন। শিশু 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তোমাদের 2024 সালে এই কোশ্চেনটি এসেছিল। শিশু কেন্দ্রিক শিক্ষা কি? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো যদি এবছরও আসে তো লিখে দেবে বৈশিষ্ট্য গুরুত্ব। তোমাদের মুখস্থ করতে খুব সহজে মুখস্থ করে পারবে, এমন সাজেশন ভালো টিচার দিয়ে বানানো হয়েছে। তো যাই হোক, 6 নম্বর কোশ্চেন, শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। আমি তোমাদের এবার একটু স্পিডের সাজেশন দেখিয়ে দেবো এক নজরে। অলরেডি কোশ্চেন গুলো দেখাবো এবার। তার আগে দেখে নাও ইউনিট 3, এই কোশ্চেনটি একটু ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারলে এবছরে এই 3 নম্বর ইউনিটে কোশ্চেন দেখানোর আগে তোমাদের একটি কথা বলে দিই, এবছরে ইউনিট 2 থেকে কোশ্চেন আসার চান্স বেশি আছে। তাই ইউনিট 2 থেকে তোমরা ভালো করে মুখস্থ করবে, ভালো করে। ইউনিট 3 তে তেমন কিছু নেই, এক্সামে ভালো আসে না, তাও তোমরা মোটামুটি পড়ে রাখবে। ইউনিট 3টা অতটা ভালো করে দেখাচ্ছে না, অতটা আসার চান্স নেই ইউনিট 3 তে। ইউনিট 2 থেকে বেশি কোশ্চেন আসবে, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের অনেক ধ্যান ধারণে চলে আসবে। বলে দিচ্ছি, ইউনিট 1 থেকে কোশ্চেন আসবে দুটো কোশ্চেন,
একটি কোশ্চেন আসবে, টোটাল দুটো কোশ্চেন আসবে, 5 মার্কের একটি আসবে, 10 মার্কের একটি আসবে। ইউনিট 2 থেকে যাবতীয়, মানে এবারে পরীক্ষা এক্সামে বেশি আসবে ইউনিট 2 থেকে এবং ইউনিট 4 থেকে। তো এই দুটো এই লেসন তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। দেখো, ইউনিট 4 দর্শনে বিভিন্ন বিদ্যালয়, ফার্স্ট কোশ্চেনটি ভালো করে, প্রথম 4টি কোশ্চেন ভালো করে পড়ে রাখবে। এই 4টি কোশ্চেনের মধ্যে তোমাদের এক্সামে আসবে। প্রকৃতিবাদীর মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা আলোচনা করো। তোমাদের এক্সামে যেভাবে আসবে, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি গুলি সংক্ষেপে লেখো। যদি 5 মার্কে আসে তো এইভাবে আসবে। যদি 10 মার্কের থাকে, পুরো কোশ্চেনটা আসলে পুরো কোশ্চেনটি আসবে, তো সম্পূর্ণ উত্তরটা লিখে দেবে। তোমাদের কিছু ভাবার দরকার নেই। দেখো 2 নম্বর কোশ্চেনটি, এই কোশ্চেনটি ফার্স্ট কোশ্চেনটি যদি না আসে, এই কোশ্চেনটি তোমাদের আসবে। বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। বাস্তববাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করো। তো অথবা দিয়ে এই ফার্স্ট কোশ্চেনটি যদি না আসে, তোমাদের সেকেন্ড কোশ্চেনটি আসবে। দেখো, শিক্ষার লক্ষ্য, এই কোশ্চেনটার উত্তর ভালো করে দেখালাম না, খুব কষ্ট করে, খুব কষ্ট করে এবং খুব ভালো একটি সাজেশন আমি তৈরি করেছি। চাই, অনেক টাকা খরচ করে একটি সাজেশন বানানো হয়েছে। আমি চাই যে তোমরা আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে সাজেশন বাই করো, অন্য কারো কাছ থেকে সাজেশন বাই করো না। অন্য কারো কাছ থেকে সাজেশন বাই করলে বিগত বছরে তোমরা সাজেশনটি পেতে পারো, ওই সাজেশনে বললে কোনো কমন পাবে না। এবছর আমরা খুব ভালো করে সাজেশন আপডেট করা হয়েছে। এই আপডেটের উপরে তোমরা পড়লে 100% কমন পাবে। প্রত্যেক সেমিস্টারে আমাদের কাছ থেকে তোমরা 100% কমন পাও, এই সেমিস্টারেও তোমরা 100% কমন পাবে। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 4 নম্বর কোশ্চেনটি, আরেকটি কথা, এই 5 নম্বর কোশ্চেনটি এই সেমিস্টারে 6টা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট আছে। প্রথম 6টি কোশ্চেন তোমাদের পড়তে হবে। 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও, এটা তোমাদের এক্সামে আসবে। বৌদ্ধ ধর্ম অনুসারে অষ্টাঙ্গী মার্গ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা অষ্টাঙ্গী মার্গ বলতে কি বোঝায়। এই কোশ্চেনটি তোমাদের 2024 সালে এসেছে 5 মার্কে, এবছর আসার চান্স অনেক বেশি। তোমাদের কিছু ভাবতে হবে না, সব থেকে বেশি কোশ্চেন আসবে ইউনিট 2 এবং ইউনিট 4 থেকে, এবং ইউনিট 1 থেকে দুটো কোশ্চেন আসবে। তাই তোমরা প্রথম 4টে কোশ্চেন ভালো করে পড়ে রাখবে। একটি আসবে 5 মার্কের এবং একটি আসবে 10 মার্কের। দেখো, ভাববাদীদের মতে শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। আমি কয়েকটি কোশ্চেন স্কিপ করে দেখাচ্ছি। আমি চাই যে তোমরা এই সাজেশনটি বাই করো, বাই করলে সম্পূর্ণ সাজেশনটি তোমরা পেয়ে যাবে, শর্ট প্লাস লং উভয়ে পাবে। এর বাইরে কিছু পড়তে হবে না তোমাদের, সমস্ত কিছু এই সাজেশনের মধ্যে কমন পাবে। দেখো, এটা 2025 সালে এসেছে, এবছর আসবে না। তো তোমরা অনেক কিছু, খুব সুন্দর করে সাজেশন তৈরি করা হয়েছে, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তোমরা এই সাজেশনটি বাই করো, 100% কমন পাবে। এই সাজেশনের প্রাইস হচ্ছে 99। তোমাদের একটি কথা বলা হয়নি, সেটাও বলে দিই। আমরা তোমাদের জন্য, এটা হচ্ছে A4 সাইজের পিডিএফ, এটি দেবো তোমাদের পড়ার জন্য। আর তোমরা যদি বলো স্যার আমাদের মিনি মাইক্রো পিডিএফ লাগবে, সেটাও আমরা দিয়ে থাকি। তো তোমরা লিখে জানাবে যে স্যার আমাদের মিনি মাইক্রো পিডিএফ প্রয়োজন আছে, তো পাঠিয়ে দেবো। তো আরেকটি কথা, আর এক নজরে তোমাদের বলে দিই সাজেশনের ব্যাপারে। দেখো, তোমাদের 4th সেমিস্টারে মোট 4টে পেপার পড়তে হবে, মেজরের 2টো পেপার, 4.1 এবং 4.2, এবং মাইনরে একটি পেপার পড়তে হবে, এবং আরেকটি কম্পালসারি পেপার পড়তে হবে এইএসি। তোমাদের 4th সেমিস্টারে এসএসসি পেপার থাকবে না, তোমাদের মাইনরে একটি পেপার পড়তে হবে, যার প্রাইস 150
আর একটি কম্পালসারি পেপার পড়তে হবে 100 টাকা। সবগুলো একসাথে নিলে তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।